একটা ঠান্ডা রাত, বরফে ঢাকা পাহাড়, আর একদল অভিজ্ঞ হাইকার। পরদিন সকালে তারা কেউই জীবিত ছিল না। তাঁবু ছেঁড়া, কাপড় নেই শরীরে, চোখ উপড়ে ফেলা, আর জিহ্বা পর্যন্ত উধাও। না ছিল কোনো লড়াইয়ের চিহ্ন, না ছিল পশুর হামলার প্রমাণ। তবে কি তারা একজন একজনকে খুন করেছিল, নাকি তারা ছিল এক ভয়ঙ্কর কিছু অপরিচিত শক্তির শিকার? ৬৫ বছর কেটে গেলেও এই রহস্যের আসল সত্য আজও কেউ জানে না। এটাই দিয়াতলভ পাস ইনসিডেন্ট। উদ্ধারকারী দল যখন তাদের তাঁবু খুঁজে পায়, তখন সামনে আসে এক বিভীষিকাময় দৃশ্য। তাঁবুর কাপড় ভেতর থেকে ছেঁড়া, আর সুতোগুলো ঝুলে আছে বাইরের দিকে। স্পষ্ট বোঝা যায় ভেতরে থাকা হাইকাররা আতঙ্কে ভেতর থেকেই ছেড়ে পালিয়েছে। বরফে দেখা যায় কিছু পায়ের ছাপ, কিছু ছিল জুতো পরা, কিছু আবার খালি পায়ের। তাদের ফেলে যাওয়া ক্যামেরা থেকে উদ্ধার হয় কিছু অদ্ভুত ছবি। আর এসবের পরেও ৬ দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও এই কেসের রহস্য আজও উন্মোচিত হয়নি। এই ঘটনাটি ঘটেছিল মাউন্টেন অফ দ্য ডেড নামে পরিচিত পাহাড়ে, আর সারা দুনিয়ায় এটি পরিচিত দিয়াতলভ পাস ইনসিডেন্ট নামে। ১৯৫৯ সালের ২৩ জানুয়ারি ১০ জন তরুণ তরুণীর একটি দল ট্রেনে করে রওনা দেয় সাইবেরিয়ার ইউরাল পর্বতের দিকে। দলের নেতা ছিলেন ইগর দিয়াতলভ। তাদের সঙ্গে ছিল একটি রেজিস্টার, যেখানে যাত্রার প্রতিটি মুহূর্তের বিস্তারিত লেখা হচ্ছিল। ট্রেন চলাকালে ইগর তার ডায়েরিতে লেখেন, জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমরা কিসের মুখোমুখি হব। পরবর্তী কয়েকদিন তারা ট্রেন, বাস, ট্রাক এবং শেষে ঘোড়ায় চড়ে অভিযানে এগিয়ে যায়। এরপর তারা পায়ে হেঁটে এবং স্কি ব্যবহার করে যাত্রা চালিয়ে যায়। ২৮ জানুয়ারি দলের একজন সদস্য ইউরি ইউদিন অসুস্থ হয়ে পড়েন, আর বাকি ৯ জন এগিয়ে যান শেষ গন্তব্যের দিকে। ১ ফেব্রুয়ারি তারা পৌঁছায় এক ভয়ঙ্কর এলাকায়, যেটিকে স্থানীয়রা বলে মৃতদের পাহাড়। তারা পাহাড়ে উঠতে শুরু করে, কিন্তু চূড়া ছোঁয়ার আগেই এক জায়গায় তাঁবু খাটিয়ে রাত কাটাতে থাকে। সেখান থেকে ক্যামেরায় ধারণ করা ছবি আর ডায়েরির শেষ লাইন ছিল, এমন হিম শীতল বাতাসের মধ্যে এই শান্তি যেন অবিশ্বাস্য। মানব বসতি থেকে শত শত কিলোমিটার দূরে এই পাহাড়ে রাত্রি যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। তাদের পরিকল্পনা ছিল ১৬ দিনের মধ্যে ফিরে আসার, কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরেও তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবার ও বন্ধুরা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরবর্তীতে গঠন করা হয় উদ্ধারকারী দল। ২৬ ফেব্রুয়ারি তারা খুঁজে পায় সেই ছেঁড়া তাঁবুটি। তাঁবুর ভেতরে সবকিছু ঠিকঠাক ছিল, খাবার, কাপড়, জুতো, সবকিছু। কিন্তু তারা কোথায়? তাঁবুর কাছেই পাওয়া যায় কিছু পায়ের ছাপ, যা নেমে গেছে বরফ ঢাকা গাছের দিকে। ৫০০ মিটার পর্যন্ত এগিয়ে যাওয়ার পর পদচিহ্নগুলো মিলিয়ে যায়। তদন্তকারী দল এরপর খুঁজে পায় একটি নিভে যাওয়া আগুনের পাশে ২ জন হাইকারের মৃতদেহ। তাদের পরনে ছিল শুধুই অন্তর্বাস, যা এই তীব্র ঠান্ডায় একেবারেই অস্বাভাবিক। আরও ৩ জনের মৃতদেহ পাওয়া যায় তাঁবু আর গাছের মাঝামাঝি বরফের নিচে। তাদেরও ছিল অল্প কিছু গরম কাপড়। তারা যেন তাঁবুর দিকে ফেরার চেষ্টা করছিল। চিকিৎসক জানান এই ৫ জনের মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায়। বাকি ৪ জনের মৃতদেহ পাওয়া যায় একটি গভীর গিরিখাত থেকে। তাদের শরীরে ছিল মারাত্মক চোট, পাঁজরের হাড় ভাঙা, খুলকি ফেটে গেছে। কেউ কারো দ্বারা হত্যা হয়নি তা নিশ্চিত করা হয়, তবে শরীরের অংশও ছিল নিখোঁজ। ২ জনের চোখ উপড়ে ফেলা, এক নারীর জিহ্বা পর্যন্ত গায়েব। আরও অদ্ভুত ব্যাপার হল, তাদের কিছু পোশাকে মিলেছে তেজস্ক্রিয় কণার উপস্থিতি। অনেকে ধারণা করে তারা হয়তো সোভিয়েত ইউনিয়নের গোপন পারমাণবিক পরীক্ষার শিকার হয়েছিল। তবে সরকার দাবি করে মৃত্যুর কারণ শুধুই হাইপোথার্মিয়া, এবং তুষার ধসের তথ্যেও উঠে আসে। কিন্তু তাঁবুতে তেমন কোনো চিহ্ন ছিল না, আর ইগর ছিলেন একজন দক্ষ অভিযাত্রী, যিনি এমন বিপজ্জনক স্থানে ক্যাম্প করতেন না। সবশেষে তাদের ক্যামেরা থেকে পাওয়া ছবিগুলোর একটিতে
দেখা যায় রহস্যময় এক আলো। কেউ বলে ইউএফও, আবার কেউ বলে রকেট, কেউ বা মোমবাতি বা স্টোভের আলো। তবে সেদিন ঠিক কি ঘটেছিল তা আজও অজানা। তাঁবুর ভেতরে ছিল একটি চুলা। সম্ভবত চুলাটি বন্ধ না করে তারা ঘুমিয়ে পড়ে, আর ধোঁয়া ভরে যায় তাঁবুর ভেতরে, এবং তারা শ্বাস নিতে না পেরে তারা ভেতর থেকে তাঁবুর কাপড় ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। এরপর কেউ আগুন জ্বালাতে গাছের নিচে যায়, আর কেউ কাঠ আনতে বাবু থেকে একটু দূরে। তবে দুর্ভাগ্যবশত তাদের মধ্যে কিছুজন পড়ে যায় গিরিখাতে। তাদের শরীরের ক্ষত আর চোখ বা জিভা না থাকার কারণ হতে পারে পরে আসা বন্যপ্রাণীর হামলা। আজও এই রহস্য অমীমাংসিত। একজন সদস্য ইউরি ইউদিন ছাড়া সবাই মারা যান। ইউরি ফিরে এসেছিলেন অসুস্থতার কারণে। তিনি মারা যান 2013 সালে। বন্ধুরা, আপনারা কি ভাবেন এই ঘটনা সম্পর্কে? তাদের মৃত্যু কি নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর গোপন ষড়যন্ত্র? কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমরা আবার আসছি আরও এক ভয়ঙ্কর সত্য নিয়ে।